দেশে এখন মূর্তিমান এক আতঙ্কের নাম সুন্নাতে খতনা। অতি সাধারণ এই অপারেশনটি এখন দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। সম্প্রতি মাত্র কিছুদিনের ব্যবধানেই প্রাণ হারিয়েছে কোমলমতি দুই শিশু। আরো অবাক করা তথ্য হচ্ছে, প্রতি বছর খতনা করাতে গিয়ে প্রাণ হারায় প্রায় 10 জন শিশু, যে সংখ্যাটা হতে পারে আরো বেশিও। গেল বছরও খতনা করাতে গিয়ে প্রাণ গেছে 6 জন শিশুর। চোখের সামনে এভাবে তরতাজা শিশুর প্রাণ ঝরে যাওয়ার ঘটনাগুলো মেনে নেওয়া যায় না কোনোভাবেই। ফলে দেশব্যাপী সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন, হঠাৎ করেই দেশে সুন্নাতে খতনার মতো অপারেশন এত ঝুঁকিপূর্ণ হয়ে গেল কিভাবে? চিকিৎসার নামে এসব কি হচ্ছে দেশে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ফুটফুটে দুটি বাচ্চাকে জীবন দিতে হয়েছে সুন্নাতে খতনা করাতে গিয়ে, যা দেখে মেনে নিতে পারছেন না সভ্য সমাজের কেউই। অনেকের মতেই এই সুন্নাতে খতনা কঠিন কোনো কাজ নয়। পৃথিবীর বহু দেশে সন্তান জন্মগ্রহণ করার সময়ই চিকিৎসকেরা সুন্নাতে খতনার এই কাজটি করে থাকেন। আমাদের দেশেও বিভিন্ন প্রচলিত পদ্ধতিতে খতনা করা হয়ে থাকে। সেখানে আধুনিক প্রযুক্তির এই যুগে এসে দেখতে হচ্ছে স্বেচ্ছাচারিতার কাছে হেরে প্রাণ ঝরে যাচ্ছে আমাদের আদরের সন্তানদের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে উঠেছে তীব্র নিন্দার ঝড়। সচেতন মহল দায়ী করছেন ডাক্তারদের লোভ ও অদক্ষতাকে। বিশেষজ্ঞ ডাক্তাররা মেনে নিতে বাধ্য হচ্ছেন বাচ্চাদের সুন্নাতে খতনা করাতে গিয়ে অনেক বাচ্চা প্রাণ হারাচ্ছে, যেটি খুবই দুঃখজনক। আর এভাবে প্রাণ হারানোর প্রধান কারণ হচ্ছে এনেস্থেসিয়া। ডাক্তারদের মতে লোকাল এনেস্থেসিয়া দিলেও একজনকে মনিটরিং করতে হবে, কেননা শুধুমাত্র খতনাই নয়, যে কোনো সার্জারি মারাত্মক হয়ে উঠতে পারে যদি না অপারেশনের সময় দক্ষ একজন এনেস্থেসিওলজিস্ট পরিপূর্ণ সতর্ক না থাকেন। এছাড়াও যে সার্জন অপারেশন করবেন সে কোয়ালিফাইড সার্জন কিনা এবং যে অ্যানেস্থেসিয়া দেবেন সেও কোয়ালিফাইড কিনা, এদিকেও লক্ষ্য রাখতে হবে। এদিকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরাও বলছেন, পেডিয়াট্রিক সার্জন দক্ষ টিমের অধীনে প্রোটোকল মেনে খতনা না করায় প্রাণঘাতীর সংখ্যা বাড়ছে। কেননা ঢাকার দুটি বেসরকারি হাসপাতালের দুটি ঘটনায় দুইবারই অভিযোগ উঠেছে শিশু দুটোকে প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহৃত জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে পুরোপুরি অজ্ঞান করার কারণে প্রাণনাশের ঘটনা ঘটেছে। দুটি সার্জারির ক্ষেত্রেই সার্জারি করেছেন অ্যাডাল্ট সার্জন এবং অ্যানেস্থেসিওলজিস্ট। দেশের স্বনামধন্য মেডিকেল কলেজ হাসপাতালের এক সিনিয়র সার্জনের মতে, যে কোনো অপারেশনে অ্যানেস্থেসিয়ার ঝুঁকি আছে, কিন্তু যদি দক্ষ টিম থাকে তাহলে ঝুঁকিটা কমানো যায়। বিশ্বব্যাপী অ্যানেস্থেসিয়ার ঝুঁকির কারণে 1 লাখে 1জন রোগী মারা যেতে পারে যে কোনো অপারেশনে। আমাদের দেশে এই হার 10,000-এ 1জন। প্রসঙ্গত, গত 8 জানুয়ারি ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে খতনা করার পর 5 বছর বয়সী আয়ান আহমেদ মারা যায়। 7 দিন লাইফ সাপোর্টে থাকার পর সে প্রাণ হারায়। এরপর গত মঙ্গলবার রাতে আহনাফ তাহমিন আইহাম নামের 10 বছর বয়সী আরেক শিশু খতনা করার সময় জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে মারা গেছে বলে অভিযোগ ওঠে। খতনা করানোর জন্য অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি আহনাফের।